আজকে দুপুরবেলা আমাদের এই সন্ধ্যাবেলা যে স্টিক কর্নারটার জন্য আমরা দুপুরবেলা কিছু ব্যানার এবং পোস্টার মারতে বেরিয়েছিলাম। তো তখন তৃণমূলের বেশ 10-12টা বাইক আসলো, এসে প্রায় 20-25টা ছেলে এসে নেবে আমাদের জিজ্ঞেস করে যে এরকম তো আপনার কাছ থেকে আমি এই প্রথম শুনছি। এখানে আমরা ব্যানার লাগাচ্ছি এবং পতাকা লাগাচ্ছি বিজেপির। তখন বলে আর যেখানেই লাগাও 52 নম্বর ওয়ার্ডে বিজেপি করা যাবে না, বা বিজেপি করতে গেলে 52 নম্বর ওয়ার্ডে থাকা চলবে না। আর যদি তোমরা তা সত্ত্বেও বিজেপি করো, 4 তারিখের পর যেন কাছের গাড়ি তোমাদের জন্য বলে রাখা হয়েছে, ঠিক আছে? এই বলেছে। এবং আমরা বললাম যে কেন লাগাবো না। তখন ওরা নিজেরাই পোস্টার ছেড়ে দিচ্ছিল, ব্যানার ছেড়ে দিচ্ছিল, এবং আমরা এই কথা বলেছি বলে আমাকে মারধর করে এবং আমার চশমাটাও ভেঙে ফেলে দেয়। তার চশমা, ঠিক আছে, চশমাটা ভেঙে দিয়ে আমাদেরকে মারধর করে। এবং আমাদের যে মণ্ডলের জিএস কল্যাণ মণ্ডল ছিল সঙ্গে, কল্যাণ মণ্ডলকেও ধাক্কাধাক্কি করে এবং গালিগালাজ করতে থাকে। শুধু আমরা বিজেপি করি বলেই আমাদের এইটা অপরাধ যে আমরা এই 52 নম্বর ওয়ার্ডে থেকে বিজেপি করতে পারবো। পুলিশকে জানিয়েছি, ঠিক আছে, আমরা পুলিশকে অ্যাপ্লিকেশন জমা দিয়েছি। পুলিশ আশ্বস্ত করেছে আমাদের ব্যাপারটা দেখবে, কিন্তু পুলিশ কতটা কি দেখবে রীতিমতো আমাদের আশঙ্কা আছে। দেখুন, এরকম সিচুয়েশন চলতে গেলে, যদি চলতে থাকে, এখানে আজকে আমার গায়ে হাত পড়েছে, কল্যাণ মণ্ডলের গায়ে হাত পড়েছে, এবং আমাদের আরো বিজেপি কর্মীরা ছিল, তাদেরকে সব মানে মারাত্মক গালিগালাজ করেছে। এই তা এখানে বিজেপি যদি, দেখুন, গণতান্ত্রিক দেশ, সবাই সবার দলমত রাজনীতি করতে পারে। যদি বিজেপি আমি আমাদের ওয়ার্ডে 12 নম্বর ওয়ার্ডে যদি বিজেপির কোনো সভার মঞ্চ বাদ দিয়ে অসুবিধা হয়, তারা যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমরা নিজেরা দায়িত্ব নিয়ে তাদের মঞ্চে সহযোগিতা করি। আর ওদের না, সেই ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ওদের নিজেদের লোক নেই, জন নেই, কেউ নেই। এবার ওরা প্রচারে নেই, প্রচারে ভেসে থাকার জন্য কোথায় কি বলছে তার দায়িত্বটা আমরা নিতে পারি না। আপনার নামে এবং আপনার কয়েকজন সহকর্মীর নামে অভিযোগ হয়েছে, তারা বলছে আপনার নেতৃত্বে মারধর করা হয়েছে। এরকম কোনো খবর আমি জানি না, আপনাদের কাছ থেকে শুনলাম। কালকে আমাদের মন্ত্রী এবং আমাদের প্রার্থীর প্রচার আছে আমাদের ওয়ার্ডে, আমরা কাজ নিয়েই রয়েছি। এই বিষয়টা আমার জানা নেই, আপনাদের আমি তো বললাম আপনাদের, আমি খোঁজ নিয়ে গেলে দেখতে হবে। আমি তাই বললাম, বিজেপির কর্মী যারা আছে, যাদের মনে হয় যে এদের লোক নেই, জন নেই, কিছু ব্যাপার নেই, প্রচারে ভেসে থাকতে হচ্ছে, যদি অসুবিধা হয় আপনারা বলুন। গণতান্ত্রিক দেশ, 4-6টা মিটিং করলে কি হবে? মানুষ তো ভেবেই নিয়েছে ভোট কোথায় দেবে। মমতা দলদাস করি, এরা সেরকম কিছুই করবে না, ঠিক আছে? ওই আমরা কমপ্লেন করে যাবো, এরকম অনেকবার করেছি, উল্টে আমাদের নামে উল্টে মিথ্যা কাজ এসে ওরা আমাদের আমরা করে দেবো, ওরা ওদের মতোই চলবে। 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে পতাকা তোলা হয়েছিল, তারপর আমাদের কিছু কর্মীর বাড়ি থেকে হামলা চালানো হয়েছিল। ফলে এই তো অদ্ভুত কাণ্ড কারখানা চলছে। আর এর পরেও ওরা কি মিটিংটাকে আটকাতে পারলো? মিটিংটা তো সবাই করলো এবং যথেষ্ট সফল মিটিং হয়েছে। আমি আসতে পারিনি, আমার দূরদর্শনে একটা প্রোগ্রাম ছিল বলে। আমি ফাঁকা থাকলে নিশ্চয়ই আসতাম, কারণ আমি এই অঞ্চলেই থাকি। ফলে এগুলো করে কিছু করা যাবে? কোনো দিন করা সম্ভব? আসলে এরা ভয় পেয়ে গেছে, এদের ভয় গ্রাস করে ফেলেছে বলেই গতকাল এই রাজ্যের যিনি সর্বোচ্চ নেতৃত্ব, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি প্রকাশ্য সভায় ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, এমনকি মানে যারা এই রাজনীতি থেকে ত্রিসীমানায় থাকে না, বাইরের একটা সংগঠন, তাদের বাইরের ভারতীয়দের এবং বিশ্বের নিয়ে তৈরি, বিভিন্ন দেশের তৈরি একটা নন পলিটিক্যাল সংগঠন ইসকন, তার নামে গালি পাড়া হয়েছে। তা আপনারা বুঝতে পারছেন না আতঙ্ক কোন জায়গায় গ্রাস করে ফেলেছে? ফলে এটা আতঙ্কের বহিঃপ্রকাশ, আর কিচ্ছু নয়। আগামী দিনে আতঙ্ক এদের বাড়বে এবং আরো আতঙ্কিত হতে হবে। তা এখানে বিজেপি যদি, দেখুন, গণতান্ত্রিক দেশ, সবাই সবার দলমত রাজনীতি করতে পারে। যদি বিজেপি আমি আমাদের ওয়ার্ডে 12 নম্বর ওয়ার্ডে যদি বিজেপির কোনো সভার মঞ্চ বাদ দিয়ে অসুবিধা হয়, তারা যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমরা নিজেরা দায়িত্ব নিয়ে তাদের মঞ্চে সহযোগিতা করি। মিটিং, কিন্তু সেই মিটিংকে কেন্দ্র করে সকালবেলা মিটিংয়ের যারা এই অঞ্চলের আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মিটিংয়ের সূচনা করছিল, মিটিংয়ের প্রস্তুতি শুরু করেছিল, সেই সময় এই অঞ্চলের যিনি পৌর প্রতিনিধি, তার নেতৃত্বে কিছু লুম্পেন আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং আমাদের ফ্ল্যাগ, পোস্টার, ব্যানার, ফেস্টুন সব ছিঁড়ে দেয় এবং অকথ্য ভাষায় গালাগালি করে
এবং আমাদের এক কর্মী অনির্বাণের চশমা ভেঙে দেয়, অনির্বাণকে ধরে শারীরিকভাবে প্রহার করে। আমাদের একজন কর্মী আমাদের মণ্ডল 3-এর সাধারণ সম্পাদক কল্যাণকে গায়ে দেয়, তাকে মারধর করে। এবং তাদের একটাই বক্তব্য, যেখানে গিয়ে যাই করো 12 নম্বর ওয়ার্ডে বিজেপি করা যাবে না। যদি 12 নম্বর ওয়ার্ডে বিজেপি করতে হয় তাহলে বাড়ির সামনে একটা কাচের গাড়ি অর্থাৎ সববাহী গাড়ি রাখতে হবে, তবে ভারতীয় জনতা পার্টি করতে আসতে পারো। তা এহেন আমরা জানি না ভারতবর্ষের কোন প্রান্তে আমরা বাস করছি, যেখানে তালিবালি শাসনের মতো এই ফুলন দেবীর শাসন চলছে। তার বিরুদ্ধে আমরা দৃঢ় প্রতিজ্ঞা হয়ে আজকে সারাদিন ধরে দমদম থানায় গিয়ে এই পৌর প্রতিনিধি এবং তার লুম্পেনদের বিরুদ্ধে এফআইআর করে আমরা পুলিশকে আলটিমেটাম দিয়ে এসেছি, আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই লুম্পেনরা অ্যারেস্ট না হয় ভারতীয় জনতা পার্টি দমদমকে স্তব্ধ করে দেবে। না, সেই ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে ওদের নিজেদের লোক নেই, জন নেই, কেউ নেই। এবার ওরা প্রচারে নেই, প্রচারে ভেসে থাকার জন্য কোথায় কি বলছে তার দায়িত্বটা আমরা নিতে পারি না। এই রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে, মানুষ ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে আসতে চায়, এটা তাদের হতাশার লক্ষণ। আজ ছোট ছোট কার্যক্রমে তারা হামলা করতে চাইছে, হুজ্জুতি করছে, বিভিন্ন ফ্ল্যাগ পোস্টার ছিঁড়ে ফেলছে। এতে প্রমাণ করে তারা তাদের নিজের পায়ের তলার মাটি সরে গিয়েছে, তাদের পিঠটা দেওয়ালে ঠেকে গেছে, তাদেরকে মানুষ বর্জন করেছে। এর জন্য তাদের এইটা লক্ষণ। এই রাজ্যের মানুষ সম্পূর্ণরূপে ভারতীয় জনতা পার্টির পক্ষে, এবং তার প্রমাণ আপনারা দেখবেন 1 তারিখ ভোটের মাধ্যমে। 4 তারিখ যখন রেজাল্ট বেরোবে তখন তার প্রমাণ পাবেন যে এই রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টিকে চাইছে। কারণ মানুষ দেখছে আজকের সময় যেভাবে গোটা দেশ এগোচ্ছে, যেভাবে বিভিন্ন রাজ্যগুলো এগোচ্ছে। আমরা যদি দেখি আমাদের এই পশ্চিমবঙ্গকে, যেভাবে 100 বছর আগে এখানে যারা ব্রিটিশরা ছিল, আমরা স্বাধীনতা 77 বছর পর আমরা যদি দেখি এই রাজ্যের উন্নয়ন তো দূরের কথা, যে সমস্ত কলকারখানা ফ্যাক্টরিকে দেখে এখানে ব্রিটিশরা এসেছিল যে বাণিজ্য করবে, এই রাজ্যটা আজ এখান থেকে শুধুমাত্র শ্রমিক সাপ্লাই হচ্ছে। আমাদের লজ্জা হয় যে আমরা যখন দিল্লিতে বা অন্যান্য রাজ্যে যখন দেখি, ত্রিপুরার মতো রাজ্যে যখন দেখি যে এখান থেকে শ্রমিক যাচ্ছে, ইট ভাটার শ্রমিকরা যায়। একটা সময় মানুষ বলতো বিহার থেকে শ্রমিক যায়, উড়িষ্যার থেকে শ্রমিক যায়, কিন্তু আজকে দেখি আমরা এখান থেকে শ্রমিক যাচ্ছে বিভিন্ন রাজ্যে কাজ করতে। তো এইখান থেকে মানুষ পরিত্রাণ চায়, মানুষ এই বৈভবশালী যে বাংলা সেটাকে পুনরুদ্ধার করতে চায়, মানুষ ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে আসতে চায়। তার প্রমাণ আপনারা 4 তারিখে দেখবেন। কর্মী যারা আছে, যাদের মনে হয় যে এদের লোক নেই, জন নেই, কিছু ব্যাপার নেই, প্রচারে ভেসে থাকতে হচ্ছে, যদি অসুবিধা হয় আপনারা বলুন। গণতান্ত্রিক দেশ 4-6টা মিটিং করলে কি হবে? মানুষ তো ভেবেই নিয়েছে ভোট কোথায় দেবে। ইলেকশন কমিশনার তো সে তো করতেই পারে। তো এইরকম তাদের ইচ্ছা, কার প্রচারে ভাষার জন্য যা হতে পারে তা করবে। মধ্যগ্রাম অঞ্চলে তার বসবাস। তৃণমূল কংগ্রেসের তখন যুব সভাপতি, পশ্চিমবাংলার রাজ্যসভা সভাপতি মদন মিত্রকে অল্প বয়সে পুজো ভেট দিয়ে তিনি নির্বাচনের প্রতীক নিয়ে এসেছিল। কিন্তু তদানীন্তন সেই সময়কার মধ্যগ্রাম অঞ্চলের তৃণমূলের কংগ্রেসের কর্মীরা সবাই তার নমিনেশনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। তার ওই মদন মিত্রর কাছ থেকে অশুভভাবে যে টিকিট তিনি আদায় করে এনেছিলেন, সেখানকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা মেনে নিতে পারেননি। মধ্যগ্রামে চুলের মুঠি ধরে ফেলে পিটিয়ে দিয়েছিল এহেন একজন ফুলন রানী। এই ফুলন দেবীকে বলতে এসছি, অনেক করেছেন। আপনার ইতিহাস এই অঞ্চলের মানুষ জানে না। ওখান থেকে মার খাবার পর বাড়ির লোক চিন্তা করলো মেয়েকে এবার বিয়ে দিয়ে দিতে হবে। বিয়ে দেওয়ার পর দমদমে এসে তিনি এখানকার গৃহকর্ত্রী হলেন। বেশ কিছুদিন বিয়ের পরে মানুষের যা হয়, মধুচন্দ্রিমা চললো, সন্তান হলো। তারপরে হঠাৎ একদিন এই অঞ্চলের পরিচিত নাম প্রবীর পালের হাত ধরে তৃণমূল কংগ্রেস করতে এলো। তারপরে দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস প্রবীর পালের সঙ্গে করতে করতে হঠাৎই তার মনে হলো প্রবীর পালকে দিয়ে আমার স্বপ্ন সার্থক হবে না। তিনি প্রবীর পালকে ছেড়ে আরেক তৃণমূল কংগ্রেসের নেতার কাছে নিজেকে প্রতিষ্ঠা করল। ঠিক তেমনি ভাবে ওই সেই পুরনো দিনের
হিসাব অনুযায়ী কোন ঠাকুরকে কোন ফুল দিয়ে পুজো দিয়ে তিনি আজকে এই অঞ্চলের জনপ্রতিনিধি হওয়ার জন্য টিকিট সংগ্রহ করলো। আর তারপরে যার কাঁধে ভোট দিয়ে এই 12 নম্বর ওয়ার্ডে এই নির্বাচনী বৈতরণী পার করেছিল, তিনি এই পাশের ওয়ার্ডের পৌরপিতা রাজু সেন শর্মা। এই রাজু সেন শর্মার ঘাড়ে পা দিয়ে যখন 12 নম্বর ওয়ার্ড জয়লাভ করে, আর 12 নম্বর ওয়ার্ড জয়লাভ করার পরে সর্বপ্রথম লাঠিটা যার কপালে মেরেছিল তার নাম রাজু সেন শর্মা। রাজু সেন শর্মা বুঝতে পেরেছিল কি ভুল আমি করেছি। আজকে এনো একজন সুবিধাবাদী স্বার্থান্বেষী মানুষকে কাঁধে কাঁধ দিয়ে আমি এই নির্বাচনী বৈতরণী পার করে 12 নম্বর ওয়ার্ডকে সন্ত্রাসীদের হাতে তুলে দিয়েছি।